ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার বাথন দাস তার শ্যালক প্রান্ত বিশ্বাসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাগুরায় যাচ্ছিলেন। রোববার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের চক্রিকান্দি এলাকায় পৌঁছালে সড়কে দাপিয়ে থাকা হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে থামতে সিগন্যাল দেন। সিগন্যাল উপেক্ষা করে চলে যেতে গেলে সেখানেই পড়ে যান তারা দুজন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুক্তা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে থাকা প্রান্ত ও বাথনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ তাদের লাঠি দিয়ে আঘাত করলে তারা পড়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। পুলিশ লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে ওই মোটরসাইকেলওয়ালা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তখন ওই বাস ছিল সামনে, তো আসতেছে রানিং, বাসের তলে পড়ে 2 জন মানুষ মারা গেছে। কাগজ হাতে যদি তোকে থাকে তারপরে টাকা কাজা দাও, তাছাড়া ছাড়বো না। পুলিশ বলছে দুর্ঘটনার জন্য পুলিশ দায়ী নয়, তবে চেকপোস্টের কারণে দুর্ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাইওয়ে পুলিশ সুপার। ঘটনাস্থলে এখানে সেটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের মোটরসাইকেলটা একেবারে যাত্রী সহ পিছনে চলে যায় ভিতরে, এবং বাস চাচ্ছিল যে তাকে মানে চলে যাওয়ার জন্য পালিয়ে, কিন্তু যেহেতু মোটরসাইকেলটা পিছনে যে থাকে বাসের নিচে আটকে যাওয়াতে সে আর যেতে পারে না, তখন তার বাসটা রেখে চলে গেছে। এখানে চেকপোস্ট ছিল, কোন জায়গায় চেকপোস্ট ছিল আমরা এটা বসে তদন্ত করে, যদি আমাদের চেকপোস্টের কোনো কারণে অবশ্যই সে পানিশমেন্ট পাবে। নিহত বাথন দাস এবং প্রান্ত বিশ্বাস শহরের শোভারামপুর এলাকার বাসিন্দা ছিলেন। সময় সংবাদ, ফরিদপুর।